মাথাভাঙা মহকুমায় সুপার স্পেশালিটি হসপিটাল দাবিকে কেন্দ্র করে কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারীর কাছে স্মারকলিপি জমা দিলেন সুপার স্পেশালিটি হসপিটালের প্রস্তুতি কমিটি। মাথাভাঙা মহকুমার কোচবিহার মেডিকেল কলেজ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে কোনো রোগী অসুস্থ হলে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে যাওয়ার পথেই তারা প্রাণ হারান। মাথাভাঙা সুপার স্পেশালিটি হাসপাতালের দাবিকে সামনে রেখেই বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন প্রার্থী গিরীন্দ্রনাথ বর্মন। যদিও বা বিধানসভা নির্বাচনে তিনি পরাজয়ের মুখ দেখেন, কিন্তু তারপরেও দফায় দফায় এই দাবি তিনি মুখ্যমন্ত্রীর কাছে রেখে গেছেন। তিনি বলেন, মাথাভাঙা এখনো পর্যন্ত যোগাযোগ ব্যবস্থায় অনেকটাই পিছিয়ে। এখানে সুপার স্পেশালিটি হাসপাতাল হলে শুধু মাথাভাঙা নয়, পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ার, ফালাকাটা পর্যন্ত মানুষ উপকৃত হবেন। সিতাই এবং শীতলকুচির বিস্তীর্ণ এলাকা নিম্ন মধ্যবিত্ত মানুষদের যথেষ্ট উপকার হবে। উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ রাজ্য সরকার। ইতিমধ্যেই সুপার স্পেশালিটি হাসপাতালের পক্ষে 13,000 সাধারণ মানুষের স্বাক্ষর গ্রহণ হয়েছে। সমস্ত এলাকায় পৌঁছতে পারলে এই সংখ্যাটা 1 লাখের উপরে পৌঁছাবে। অবশ্যই রাজ্য সরকার এবং রাজ্য স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের এই দাবিকে বিবেচনা করবেন বলে আশা রাখি। প্রস্তুতি কমিটির যুগ্ম সম্পাদক জীবন পোদ্দার বলেন, ইতিমধ্যেই বিভিন্নভাবে এই দাবি মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছানো হয়েছে। আমরা জানতে পেরেছি প্রতিটি জেলায় একটি করে সুপার স্পেশালিটি হাসপাতাল হবে। সেক্ষেত্রে কোচবিহার জেলায় এই হাসপাতাল মাথাভাঙায় হলে মানুষের উপকার হবে। কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটার মানুষ যেভাবে মেডিকেল কলেজের সহযোগিতা পাচ্ছে, মাথাভাঙার মানুষ সেভাবে পাচ্ছে না। সেই দিক থেকে বিচার করলে মাথাভাঙা সুপার স্পেশালিটি হাসপাতাল ভীষণ প্রয়োজনীয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই রাজ্যের সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য একের পর এক জনমুখী পরিকল্পনা করে এসেছেন। পশ্চিমবঙ্গে নতুন করে হসপিটাল তৈরি হয়েছে, তাই মাথাভাঙা মহকুমার সাধারণ মানুষের আশা মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দাবিকে অবশ্যই মান্যতা দেবেন। তাই তারা মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই তাদের বিষয়টিকে যত্ন সহকারে দেখবেন এবং তাদের স্বপ্ন সফল করবেন। এ বিষয়ে কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস বলেন, তাদের এই স্মারকলিপি বর্তমান প্রেক্ষাপটে যথেষ্ট যুক্তিযুক্ত। তিনি অবশ্যই সাধারণ মানুষের এই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন কোচবিহার জেলা শাসকের মাধ্যমে। তারা ফিটনেস, এসএন রোড, গোয়ালাপট্টি, কোচবিহার। কি প্রোগ্রাম হয়েছে আমাদের মাথাভাঙায় যাতে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়, তার জন্য আমরা এই সিএমএস অফিসে আজকে ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি। কারণটা হচ্ছে এটাই, আমরা জানি সরকারের দৃষ্টিভঙ্গি অনুযায়ী স্বাস্থ্য পরিষেবাকে পৌঁছে দেওয়ার জন্য সমস্ত জেলাতে একটি করে সুপার স্পেশালিটি হাসপাতাল হবে। কোচবিহারে এখন পর্যন্ত সেই সুপার স্পেশালিটি হাসপাতাল হয়নি। আমাদের পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হয়েছে। আমরা আশাবাদী কোচবিহার শহরেও আর কোচবিহার জেলাতেও একটা সুপার স্পেশালিটি হাসপাতাল হবে। যেহেতু কোচবিহারে মেডিকেল কলেজ আছে এবং জেলা হাসপাতাল আছে, সেই সুবিধাটা দিনহাটা এবং তুফানগঞ্জের মানুষ যেভাবে পাচ্ছে, আমরা মাথাভাঙা মহকুমার মানুষ শুধু সিতাই থেকে জামালদহ পর্যন্ত আমরা সেই সুবিধাটা পাচ্ছি না। যার জন্য এই মাথাভাঙা আমরা এই কারণেই চাচ্ছি যে ভৌগোলিক দিক থেকে এবং আর্থ সামাজিক দিক থেকে যদি বিচার বিবেচনা করতে হয়, তাহলে মাথাভাঙাটাতেই এই সুপার স্পেশালিটি হাসপাতাল হওয়া দরকার। এবং যেহেতু মাথাভাঙা এসডি হাসপাতালে সেরকম কোনো ব্যবস্থা নেই, এই বিস্তীর্ণ এলাকার মানুষ তারা কিন্তু সেই সুযোগ সুবিধাটা পাচ্ছে না। যাতে এই সুপার স্পেশালিটি হাসপাতালটা মাথাভাঙায় হয় এবং মাথাভাঙা মহকুমার সেই গরিব মানুষ, কৃষিজীবী মানুষ এবং এই সিতাই থেকে জামালদহ পর্যন্ত যে বর্ডার এলাকা, বিস্তীর্ণ এলাকা বর্ডার, এই মানুষগুলো যেন সুচিকিৎসার ব্যবস্থা পায়, তার জন্যই আমরা সুপার স্পেশালিটি হাসপাতালের দাবি মাথাভাঙা শহরে আমরা করছি। আপনার নাম, কোন পদে আছেন? আমার নাম জীবন পোদ্দার। আমি এই প্রস্তুতি কমিটির জয়েন্ট সেক্রেটারি হিসেবে আমি আছি।